সকাল সকাল ঘুম থেকে উঠি দেখো কার দেখা পেলাম, দেখো আমার গোলাপের মতো করবিগুলোকে দেখে মনটা খুশিতে ভরে উঠলো, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো পম্পা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। আর দেখো স্নান সেরে একবারে মেয়ের টিফিন বানিয়ে ফেলেছি। টিফিনে করেছি ম্যাগি করে দিয়েছি আর বসিয়ে দিয়েছি ডাল, আর এদিকে হচ্ছে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর আজকে কিছু সবজি নেই বাড়িতে, তো তোমাদের দাদাভাই বাজার গিয়েছে, তো বাজার থেকে দেখি কি নিয়ে আসে, তারপর সেরকম রান্না হবে। ডাল আর আলু সেদ্ধ এটা তো হয়ে থাক। তো আজকে ডালটা ভাবছি কি বলতো, টক ডাল করবো টমেটো দিয়ে। তো টমেটো দিয়েও ডালটা কি বলতো মানে খুব টক হয় না, তো সেই জন্য আমি একটু তেঁতুল দিয়ে দেবো। তো এই টাইমে খুব ভালো লাগে গো টক ডাল খেতে। সবাই দেখছি আম ডাল খাচ্ছে, কিন্তু আমরা এখনও খাইনি, কেননা আর কটা দিন গাজন আছে। তা এই যে শিবের গাজনটা হয়ে যাক বানেশ্বরকে দিয়ে, তারপর আম ডালটা খাওয়া হবে, তার জন্য আমটা খাইনি। তো যাই হোক বন্ধুরা, দেখো এই ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার মনার জন্য একটু তুলে রাখছি, কেননা ওকে এই ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাই দেবো। তা সকালবেলায় এই যে টক ডালটা ওকে দেবো না, কেননা দুপুরে এসে তারপর খাবে, যদি কোনো প্রবলেম হয় পেটের। তো যাই হোক এখন তো স্কুলে যাবে ধরো, সেই জন্য দিচ্ছি না। তো ডাল একটু দেখো ওর মতো তুলে নিয়েছি, এবার আমি এর মধ্যে তেঁতুলটা দিয়ে দেবো। তা তারপরে এটা নামিয়ে রেখে তারপর ওই টমেটোটা ভালো করে ইয়ে করে নেবো, পাঁচফোড়ন দিয়ে কষিয়ে নিয়ে তারপর ডালটা ছুঁকে দেবো। তাই দেখো হয়ে গিয়েছে। এবারে দেখো টমেটোটা ভালো করে আমি করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। কে কে ভালোবাসো এরকম করে টক ডাল খেতে, তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ডালটা এদিকে ফুটতে থাক আর আমি ওদিকে আলু সেদ্ধটা মেখে নিই। তো এইমাত্র আলু সেদ্ধটা ভাত থেকে তুলে নিলাম, তো সেই জন্য খুব গরম বন্ধুরা, তবু হাতায় করে একটু মানে সেনে নিয়েছি, তবু গরম দেখি একটু ঠান্ডা হোক তারপর আবার মাখবো। আর মনা এখন স্কুলে এক্সাম চলছে, সেই জন্য দেখো মনা রেডি হয়ে গিয়েছে। তা মনা এখন স্কুলে যাচ্ছে, তো এখন ওরাল চলছে, তারপরে লেখা পরীক্ষা হবে। যাচ্ছ রেডি হয়ে গিয়েছ? এখন ভিজে চুল বলে, না হলে চুলটা বেঁধে নিতাম, বাঁধা হলো না চুলটা। আজকে কি আছে? ওরাল বাংলা মুখস্থ তো, যা ধরবে পারবে তো? বেশ ঠিক আছে, দেবে ভাত খেয়ে নাও। চলো দেখি কী হয়েছে। আলু সেদ্ধ আর ডাল দিয়ে ভাত দিয়ে দিচ্ছি। এই যে এখনও তো কিছু হয়নি, বাবা বাজার গিয়েছে, বাজার থেকে আসো তারপর দেখা যাচ্ছে। তো মনা খেয়ে স্কুলে চলে গেল। তারপরে দেখো মাছগুলো ধোয়াও হয়ে গিয়েছে, এবার মাছগুলো ভাজবো। তো বাজার থেকে কাটা মাছই নিয়ে এসেছে, আর সবজি বলতে নিয়ে এসেছে এদিকে দেখো চাল কুমড়ো এনেছে আর এনেছে ঢ্যাঁড়স। তা এ দেখো ঢ্যাঁড়স এখনকার খেতে খুব ভালোও লাগে। তো যাই হোক এবার আমি মাছটা ভেজে নিচ্ছি। তো রান্না হয়েই গেল। তা দেখো মাছের ঝোল করেছি, একটু মাখামাখাই করেছি যেহেতু ডাল হয়েছে। তা এই যে মাছটা হয়ে গেল, এবার নামিয়ে রাখলাম, আর আমাদের জলখাবারও খাওয়া হয়ে গিয়েছে। তা খাওয়া দাওয়া তো হয়েছে, এরপর এই যে বাসন ধোয়া আর এই যে মোছামুছি, গ্যাস মোছা, তো এটাতেও কিছুটা সময় লাগে। তো যাই হোক বন্ধুরা, এই যে সব কাজ সেরে এবার চলে গিয়েছিলাম ছাদে। ছাদ থেকে দেখো জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি। আর এই যে আমার কাপড়টা, তা নতুন কাপড় জানো, তবু শাড়ির পাটটা মানে ছিঁড়ে গিয়েছে পায়ে লেগে। তা টেলারে দিয়েছিলাম, তা বলেছে হবে না, দেখি আমি বাড়িতেই কতটা সেলাই করতে পারি। তা তারপর আর ভিডিও করা হয়নি। তারপর দেখো রাত্রিতে আমার মেয়ে বানিয়েছে গোলা রুটি। তো দেখো একগুলো সরু চুকুলির মতো লাগছে না, কত সুন্দর, আর ও খুব সুন্দর করে বানায়, কেননা একটাও ভাঙে না। তো সত্যি খুব ভালো লাগে। আর সাথে আছে আলু ভাজা, খেতেও খুব টেস্ট হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে উপরে চলে এলাম। মনার মজা দেখো কী করছে, দেখো কি করছিস তুই? এটা ঢোল বাজাচ্ছিস? কি এখন কি আছে তাই যে? হ্যাঁ সেটা তুই বাজাচ্ছিস এখন। তো দেখো বন্ধুরা মনা কি করছে, দেখো মনা এখন ঢোল বাজাচ্ছে। মনা এখন রাত্রেবেলা কেউ ঢোল বাজায়? সবাই ঘুম থেকে উঠে পড়বে, সবাই ঘুমাচ্ছে এখন। আর এখন কার্তিক লড়াই এই হলো 6 মাস আগে, আবার কার্তিক লড়াই আস্তে আস্তে 6 মাস দেরি। তো এখন তুই পাড়ার সবাইকে ঘুম থেকে তুলে দিবি, এ আবার কি? রেস রাখো, এখন রাখো মানা,
পরে আবার বাজাবা, তখন দুপুরবেলায় করে বাজাবা কি নয় বৈকালবেলায় বাজাবা, এখন রাত্রেবেলায় বাজাতে হবে না। এসো খেলা করে নিই। আর রাত্রেবেলায় চশমা পড়েছে যে এখন খেলা করছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য একদিন নেক্সট ভিডিও নিয়ে। সবাইকে জানাই টাটা।